আসসালামু আলাইকুম। আমরা পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার গিয়ে সার্চ করব পুলিশ ক্লিয়ারেন্স। তো পুলিশ ক্লিয়ারেন্স সাইটে আসলে পুলিশ ক্লিয়ারেন্সের সাইটের ভিতরে ঢুকে প্রথমে ফোন নাম্বার দিয়ে যে আইডি করা আছে, আইডি করার পর পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এখন গো অ্যানাদার দিয়ে অ্যাব্রোড দিয়ে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কোন দেশে যাবে তার জন্য কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি সিলেক্ট করে আমরা নিচের পাসপোর্ট নম্বর, এনআইডি নম্বর, নাম, ইমেল এগুলো সব দেখে সবগুলো পাসপোর্টের সাথে মিলিয়ে পূরণ করে নেব। তো পাসপোর্টের সাথে সবগুলো পূরণ করে সবগুলো মিলিয়ে নিয়ে তারপরে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে যাওয়ার নিচে নেক্সট দেওয়া আছে, নিচে সেভ দেওয়া আছে, সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করব। নিচে এইটি সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে যাব। তো একটু দেখে নিই, সব মিলিয়ে নিই। ঠিক আছে, তো এবার নেক্সটে যাব। তো নেক্সটে আসলাম, এখানে নিচের অংশটুকু মিলিয়ে নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখানে আছে ডিস্ট্রিক্ট, থানা, পোস্টকোড, পোস্ট অফিস, ভিলেজ, রোড এবং হাউস। তো এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট, থানা, পোস্টকোড, পোস্ট অফিস পূরণ করে ভিলেজ পূরণ করব। বাকি দুটো রোড এবং হাউস এগুলো পূরণ করার দরকার নেই। হাউস যদি থাকে তাও ভিলেজের সামনে দিয়ে দিলে হবে, হাউস নাম্বার। তো দেওয়ার পরে নিচের তিনটি অপশন আছে, তিনটি অপশন পাসপোর্টের সাথে মিল রেখে পূরণ করব। পূরণ করার পরে সবগুলো মিলিয়ে দেখব সব ঠিক আছে কিনা। সব যদি ঠিক থাকে তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দেব। তো সবগুলো একটু মিলিয়ে নিই। ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সটে দেওয়ার পরে আমরা পরবর্তী স্টেপে আসলাম। পরবর্তী স্টেপে এখানে পাসপোর্ট স্ক্যান করে পিডিএফ করে রাখতে হবে, সেটা এখানে আপলোড করে দিতে হবে। পাসপোর্ট, এনআইডি এবং নাগরিক সনদপত্র তিনটি আমরা এখানে আপলোড করে দিতে হবে। তো তিনটি আপলোড প্রত্যেকটি আমরা 200 KB নিচে স্ক্যান করে আগেই রেখেছি। তো এভাবে স্ক্যান করে প্রত্যেকটি এভাবে প্রত্যেক ডকুমেন্টটি এভাবে আপলোড করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিতে হবে। তো আমরা সবগুলো দেওয়া ঠিক আছে, এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলাম। পরবর্তীতে আমাদের ফর্ম তো এসেছে। ফর্ম আসার আগে আমাদের যে টাকাটা এখানে পাঠিয়ে নেওয়া হয়েছে, তো টাকাটা পেমেন্ট করা হয়েছে। টাকার পেমেন্টটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এইটাকে দেখাইলাম যে কিভাবে আমরা ফর্মটা আনলাম। ফর্মটা আনার পরে আমরা নিচের যে টাকাটা যে পাঠাইছি সেই ব্যাঙ্ক চালানটা এখানে আপলোড করে দিতে হবে। তো ব্যাঙ্ক চালানটি আপলোড করে দিলে আমি বিকাশের মাধ্যমে দিয়েছি। তো বিকাশের মাধ্যমে উপরে সোনালী ব্যাংক সিলেক্ট করে নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ঢাকা দিয়ে নিচে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ দিতে হবে লোকাল ব্রাঞ্চ দিয়ে লোকাল অফিস ব্রাঞ্চ দিতে হবে। দেওয়ার পরে নিচে চালানের তারিখ, যে কত তারিখ আমি ব্যাংক চালান করেছি, বিকাশ থেকে পেমেন্ট করেছি ওই তারিখটি আমি 14 তারিখ করেছি। তো 14 তারিখ এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যে ব্যাংক চালান করছি এখানে চালান নাম্বারটা এখানে কপি করে রেখেছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর চেকে দিলাম। চেকে দেওয়ার পরে এখানে তার নামটা এসেছে, যে আমি কার চালানটা দিয়েছি। তো নিচে তার নামটা এসেছে। তো এরপরে আমরা যে চালানটা পিডিএফ করে রেখেছি, পিডিএফটা করার পর ওই 300 KB নিচে করেছি। তো এখানে চালানটা আমরা আপলোড করে দেব। তো চালান ঢুকলাম, আপলোড করে চালানটা ওপেন দিয়ে চালানটা আপলোড করে দিই। তো চালান আপলোড দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন এই যে রেফারেন্স নাম্বার এসেছে, রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, নেম, মোবাইল নাম্বার। এখন ফিনিশে ক্লিক করে দিব। ফিনিশ করে দিলে আমাদের কাজ শেষ। তো আমি পরবর্তীতে একটা ভিডিও দিতে আসি যে কিভাবে আমরা টাকাটা পেমেন্ট করব, পেমেন্টের সিস্টেমটাও দেখে দেবো। এখন আমাদের এখান থেকে এই ফর্মটি ডাউনলোড করে রাখতে হবে। ফর্মটি ডাউনলোড করে আমাদের যে 2 সেট কাগজ করব